রক্তের বর্ণ হচ্ছে লাল। রক্তের বর্ণ লাল। কেন লাল হয়? হিমোগ্লোবিনের কারণে। এটা আমরা জানি, হিমোগ্লোবিনের কারণে। তুমি যতই জানো, তুমি হয়তোবা আগে পড়ছো, এগুলো তোমার সব কিছু জানা আছে, বাট তাও তুমি খাতায় লিখবে, তাও তুমি একটা নোট তৈরি করবে। তোমার কাছে পিডিএফ থাকবে, কোনো সমস্যা নাই, তবুও তোমার কাছে নোট থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে রক্ত তরল যোজক কলা, রক্তের বর্ণ লাল। রক্তের স্বাদ, রক্তের স্বাদ হচ্ছে নোনতা। রক্তের স্বাদ নোনতা। আর প্রকৃতি, রক্তের প্রকৃতি অর্থাৎ রক্তের পিএইচ যেহেতু ক্ষারীয়, তাহলে পিএইচ অবশ্যই 7-এর বেশি হবে। আমরা জানি রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45, তাই না? আবার যদি বলে একদম এক্স্যাক্ট, তাহলে 7.4 দেওয়া থাকবে অপশনে। 7.40 বা 7.4 থাকলেও আমরা সেটা দেখাই দিব, ঠিক আছে? রক্তের প্রকৃতিতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কী পরিমাণ রক্ত থাকে জানো? 5 থেকে 6 লিটার। কত লিটার? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। এই রক্ত আমাদের দেহের মোট ওজনের, তাহলে মানুষের দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 8%। এটা বাংলা লিখলাম 8%, যাতে বোঝা যায়। আবার 8% উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে আমাদের দেহের মোট ওজনের 8%। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কারোর শরীরের ওজন যদি 100 কেজি হয়, তাহলে তার শরীরে মোটামুটি কয় কেজি? 8 কেজি রক্ত থাকতে হবে। কত কেজি রক্ত থাকতে হবে? 8 কেজি রক্ত থাকতে হবে, ঠিক আছে?